আচ্ছা, তুমি কি আগামী বছর অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী? থাম্বনেল দেখে তাই আকর্ষিত হয়ে তুমি কি এই ভিডিওটা দেখতে এসেছো? তাহলে তোমার জন্য রয়েছে একটা সতর্কবাণী, সাবধানবাণী। কি সাবধানবাণী, কি সতর্কবাণী সেটা তো নিশ্চয়ই জানিয়ে দেব। তবে মন দিয়ে কিন্তু তোমাকে বিষয়টা শুনতে হবে এবং বুঝতে হবে যদি তুমি বিপদে পড়তে না চাও। কি বিষয়ে বলছি সেটা সম্পর্কে বলার আগে তোমাকে কয়েকটা তথ্য দিই। এই যে চলতি বছর অর্থাৎ 2025-এর মাধ্যমিক পরীক্ষা, সেটা তো হয়ে গেছে গত ফেব্রুয়ারি মাসে এবং তার রেজাল্টও কিন্তু সবে সবে প্রকাশ হয়েছে। হ্যাঁ, চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়ে গেছে 2রা মে তারিখে। এই যে চূড়ান্ত ফলাফল যখন প্রকাশ হলো তখন আমরা কি দেখলাম? বিপুল পরিমাণ নাম্বার কিন্তু পেয়েছে ছাত্রছাত্রীরা। 700 নম্বরের মধ্যে 696 নম্বর প্রথম স্থান পেয়েছে। এটা কি কম কথা? 696 নম্বর মানে একটা প্রচুর পরিমাণ নম্বর। আর যে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে সেই মেধা তালিকায় 10ম স্থান যারা পেয়েছে সেখানে হয়েছে 686 নম্বর। তাহলে এই 686 আর 696 মাঝখানের যে গ্যাপ, জানো তুমি এর মধ্যে কতজনের নাম এসেছে? এর মধ্যে নাম এসেছে 66 জনের। মেধা তালিকায় প্রথম যে 10 জনের নাম এসেছে সেই সংখ্যাটা হচ্ছে 66 জন। আর সেখানে প্রাপ্ত নম্বর যে প্রথম তার 696 আর 10ম স্থানে যারা তাদের নাম্বার 686। সুতরাং বুঝতে পারছো যে তারা কি বিশাল পরিমাণ প্রচেষ্টার সঙ্গে নিজেদেরকে এগিয়ে নিয়ে গেছে। না হলে কখনোই এটা সম্ভব নয়। নম্বর তো পাইয়ে দেওয়া হয় না, সে তার নিজের কৃতিত্বে এই নম্বরটা অর্জন করেছে। 2026-এর যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে যে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে, তুমি কি তোমার নামটা সেখানে দেখতে চাও? তাহলে বলবো এখন থেকেই কিন্তু তোমাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তার কারণ আরো একটা ছবি তোমাদের কাছে তুলে ধরি। যেমন একটা খুব ভালো ছবি তোমাদের তুলে ধরলাম, তেমনি আবার তার উল্টো দিক হিসাবে একটা খারাপ ছবিই বলা যায়। সেটা হচ্ছে এই যে মেধা তালিকার কথা তোমাদের বললাম, এই মেধা তালিকায় যে 66 জনের নাম এসেছে বললাম, তার মধ্যে 7 জন যারা বীরভূম জেলার ছাত্রছাত্রী। তাহলে বীরভূম জেলার 7 জন ছাত্রছাত্রী তারা এই মেধা তালিকায় প্রথম 10-এর মধ্যে নিজেদের জায়গা করে নিতে পেরেছে। অপরদিকে উল্টো দিকটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই বীরভূম জেলারই আরো একটা স্কুলের সম্পর্কে একটা দৈনিক সংবাদপত্র যেটা জানিয়েছে, বেশ জনপ্রিয় সংবাদপত্র। সেই সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী আমরা যেটা জানতে পারছি একটা স্কুলের কথা, যেখানে মোট পরীক্ষার্থী এই 2025-এ ছিল 182 জন। হ্যাঁ, 182 জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার মধ্যে 82 জন ফেল করেছে, অর্থাৎ অকৃতকার্য হয়েছে। মানে শতকরা হিসাবে দেখতে গেলে 45% ছাত্রছাত্রী ফেল করেছে এই স্কুলের। একই জেলার 2 রকম চিত্র, ভালো করে বুঝে দেখো। মেধা তালিকায় প্রথম 10-এ যে জেলা জায়গা করে নিল 7 জন ছাত্রছাত্রী, সেই জেলারই একটা স্কুল যার কিনা 45% স্টুডেন্ট ফেল, অকৃতকার্য। এইবার কেন এমন ফলাফল হলো? তার কারণ হিসাবে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে এমনকি ম্যানেজিং কমিটির তরফ থেকে নানান কারণ দর্শানো হয়েছে। সেই কারণগুলো কি কি? একটা কারণ হিসাবে ওই স্কুলেরই একজন টিচার বলছেন যে এই যে প্রাথমিক থেকে একদম প্রথম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাস ফেল তুলে দেওয়া হয়েছে, তার ফলে ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি ঝোঁক কমে গেছে, আগ্রহ কমে গেছে। তার কারণ একটা হতে পারে। দ্বিতীয় কারণ হিসাবে যেটা দর্শানো হচ্ছে, বেশ কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা শুধুমাত্র ভর্তি হয়েছে, মানে ভর্তির খাতায় শুধু তাদের নামটা রয়েছে, কিন্তু তারা রেগুলার বেসিসে স্কুলে আসে না, ক্লাস করে না, ভীষণ অনিয়মিতভাবে আসে, আর তাদেরও কিন্তু পড়াশোনার প্রবণতাটা কমেছে। এই হিসেবেও কিন্তু রেজাল্টটা খারাপ হয়েছে বলে তাদের দাবি। এইরকম নানান কারণ কিন্তু দেখানো হয়েছে। এই যে তথ্যগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, কেন তুলে ধরছি? যে স্কুলটার কথা বলছি সেই স্কুলটা কিন্তু যথেষ্ট নাম করা একটা স্কুল হিসাবে পরিগণিত হতো কিছু বছর আগে পর্যন্ত। যথেষ্ট প্রথিতযশা ব্যক্তিরা এখান থেকে পড়াশোনা করে বেরিয়েছে। তাহলে বর্তমানে এই পরিস্থিতি। তোমাদেরকে এতগুলো কথা কেন বলছি? এটা বলার পিছনে একটাই কারণ, আজ চর্চার মধ্যে যে স্কুলটার নাম উঠে এসেছে, নেক্সট বছর তোমার স্কুল যেন সেই জায়গায় নামটা না বসিয়ে দেয়। তাহলে তার জন্য প্রিপারেশনটা তোমাদেরকেই এখন থেকে করতে হবে, তোমাদেরকেই সেই মানের উন্নয়ন ঘটাতে হবে। চারিদিকে একটা যে অস্থিরতা তৈরি হয়েছে, যেরকম একটা টালমাটাল ব্যবস্থাপনা চলছে, এটা কিন্তু চিরকালীন নয়। তুমি তোমার ভবিষ্যৎটাকে নিজেই গড়তে পারবে, তোমার ভবিষ্যৎ কেউ গড়ে দেবে না।
যদি তুমি চাও এখন আমি একটু সবকিছু থেকে নিজেকে দূরে রেখে পড়াশোনার প্রতি আগ্রহ প্রকাশ করি, তাহলে কিন্তু আগামী দিনগুলো অর্থাৎ তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হতে বাধ্য। সেই দিনগুলো সবকিছু কিন্তু নিজের থেকেই তোমার সামনে এসে হাজির হয়ে যাবে, আর তখন তুমি শুধু অ্যাকসেপ্ট করবে। আর এখন যেগুলো আসছে সেগুলোকে, সেই সমস্ত বিভ্রান্তিগুলোকে অ্যাকসেপ্ট না করে দূরে করে দাও। এখন একটু পড়াশোনায় মন দাও। তোমাদের অলরেডি ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিন্তু হয়ে গেছে গত এপ্রিল মাসে, আবার সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা আসতে চলেছে অগাস্টে, আর তোমাদের টেস্ট পরীক্ষা যেটা কিনা হবে নভেম্বরের শেষের দিকে, 21 তারিখ থেকে 30 তারিখের মধ্যে তোমাদের এই পরীক্ষাটা কিন্তু হবে। আর তারপর তোমাদের বোর্ড এক্সাম, সেটা সাধারণত ফেব্রুয়ারিতে হয়ে থাকে, তাহলে 2026-এর ফেব্রুয়ারিতে হওয়ার কথা, যদিও এই সম্পর্কে এখনো পর্যন্ত রুটিন প্রকাশ করা হয়নি। আর কথা চলছে যেহেতু 2026-এ বোর্ড প্রক্রিয়া রয়েছে, তোমাদের এই পরীক্ষা হয়তো এগিয়ে এলেও আসতে পারে। তাহলে এখন তুমি আর ভেবো না যে আমার হাতে এখনো প্রচুর সময়, অনেকটা সময় রয়েছে, পরের দিকে ভেবে দেখবো, এখন অত টেনশন নেওয়ার কিছু নেই, এখন থেকে এত পড়াশোনা করার কিছু নেই। এই চিন্তা ভাবনাটা থেকে বেরিয়ে এসো। নিজের ভবিষ্যৎ উজ্জ্বল যদি করতে চাও, নিজের ভবিষ্যৎটা নিজেকেই তাহলে গড়তে হবে, আর তার জন্য এখন থেকেই কিন্তু তোমাকে সেই পরিশ্রমটা চালিয়ে যেতে হবে। বর্তমানে প্রত্যেকেই তোমরা সামার ভ্যাকেশনের মধ্যে রয়েছো। এই ভ্যাকেশনটাকে যদি তুমি ঠিকঠাক ভাবে কাজে লাগাও, তাহলেই দেখবে এই ভ্যাকেশনের টাইমটা তুমি 2-3 মাস পরে যতটুকু না আয়ত্ত করতে পারবে, এই সময়টাকে ঠিকঠাক কাজে লাগালে কিন্তু তুমি অনেক বেশি আয়ত্ত করে নিতে পারবে। তাই বলছি, এখন থেকে অ্যালার্ট হও, সাবধান হও। আজকের উপস্থাপনায় এইটুকুই ছিল তোমার জন্য। ভবিষ্যতের রেজাল্ট যদি তুমি ভালো দেখতে চাও, তাহলে কিন্তু এখন থেকেই সাবধান হয়ে যাও।